ফেসবুকে লাইভে যাও, লাইভে যাও, ফেসবুকে লাইভে যাও, ফেসবুকে লাইভে যাও, ওই যে ভিডিও করতেছে, লাইভে যান, লাইভে যান, আর ফেসবুকে লাইভে যাও, পেজে লাইভে যাও। গাড়ি আটকানোর পর দাপট দেখাচ্ছে আমাদেরকে, গাড়ি আটকানোর পর দাপট দেখাচ্ছে, ওই যে ভিডিও করতেছে ওখান থেকে। ইয়ে করেন, সেনাবাহিনীর খবর দেন। দোকানে দেখছি না তোমার এলিফ্যান্ট রোডের ওই যে গলির মধ্যে না তোমার দোকানটা? হ্যাঁ আমার চিনো? হ্যাঁ আমরা ওর বিয়ে দিয়ে এদিকে আসা। ভাইয়া 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 আমরা আপনার সাথে আমাদের পার্সোনাল কোনো কিছু না, পার্সোনাল কিছু না, আমার ফ্যামিলি, আমার ফ্যামিলির ব্যাগ আমি তোমার কেন খুলে দেখাবো? আমি আপনাকে একটা কথা ব্যাগ খুলে কথা বলছি, তোমার আমি কেন খুলে দেখাবো? আপনি একটু দাঁড়ান, একটু বুঝাতে রাস্তার মধ্যে আর ভাই 20 কিলো রাস্তা আইছি, 5 জায়গার মধ্যে সিগন্যাল দেখা আর আমরা ঠিক আছে, 5 জায়গা দিল। এটা কোন জায়গা হয়রানি পাইছো তোমরা মিয়া? এইখানে আমরা হয়রানি করো সাধারণ মানুষ পাইছো তোমরা মিয়া? বলেন, হ্যাঁ বলেন, বলেন আপনারা বলেন না ভাই, বলেন বলেন, ওই যে ভিডিও হচ্ছে, ভিডিও করতে বলছে, এসে ভিডিও করা শুরু করছে। ব্যাগ খোলার কথা কে বলছে? না পারমিশনটা কে দিছে দেখাও, প্রজ্ঞাপনটা দেখাও যে তোমাদেরকে, তোমরা যে স্টুডেন্ট, তোমরা নিজ দায়িত্বে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করতেছো, তোমাদের স্বাধীনতা নাই। কিন্তু আমার পার্সোনাল ব্যাগ আপনি বলেন নাই, পুলিশে ফোন দাও। উত্তেজিত হওয়ার কথা, উত্তেজিত হবাই না, উত্তেজিত হওয়ার কথা বললে উত্তেজিত হবো না। বলা হয়েছে বাইক ব্যাগ আছে, খুললে সব করে নিন, ব্যাগে কি আছে দেখতে। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, ধানমন্ডি থানা থেকে আমরা হচ্ছে এখানে একটা ওই যে স্টুডেন্টরা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছি, তো একটা মাইক্রোকে আটকানো হয়েছে, উনি হচ্ছে খুব মিসব্যবহার করতেছে আমাদের সাথে, আমাদেরকে আটকায় ভিডিও করতেছে, রাস্তায় চিল্লানি করতেছে। আপনারা প্লিজ একটু তাড়াতাড়ি আসেন, এই যে ঢাকা কলেজের সামনে, ঢাকা কলেজ সিগন্যাল থেকে একটু সামনে, প্লিজ একটু তাড়াতাড়ি, প্লিজ তাড়াতাড়ি আসেন, আমরা গাড়ি আটকে রাখছি, প্লিজ। আচ্ছা আচ্ছা দাঁড়ান, পুলিশ কল দেওয়া হয়েছে, আসো পুলিশ আসো। আসতেছে আসতেছে। গাড়ির হাইয়েস্ট ওনারা আমাদের সাথে খুবই খারাপ ব্যবহার করছে অকার্য ভাষায়, যে গাড়ির নাম্বার ঢাকা মেট্রো 20 25 88, ঠিক আছে 84, এই গাড়ির এই যে এই ভদ্রলোক আমাদের সাথে খুবই খারাপ ব্যবহার করছে, মারার পর্যন্ত হুমকি দিচ্ছে। এনাদের সব এই যে কালো গাড়ি আমরা চেক করার জন্য আটকেছি, যে ঢাকা কলেজের এখানে আমরা আটকানোর চেষ্টা করছি। ওনারা আমাদের সাথে অকথ্য ভাষায় গালাগালি থেকে শুরু করে সব কিছুই করছে। ওনাদেরকে কেন ছাড়তেছি না, আমরা কে গাড়ি চেক করা সব কিছু ধরছে ওনার দিকে। এখন আমরা পুলিশ কল দিচ্ছি, পুলিশ আসুক, তারপর কি বিচার হয় আমরা দেখবো। ভাই আমরা হয়রানি করতেছি ভাই, আমাদের ভিডিও নিচ্ছে এখান থেকে, আমাদের সাথে উত্তেজনক ভাবে কথা বলতেছে। আমরা স্টুডেন্ট, আমরা এখানে ভিডিও আছে, সব ভিডিও কিভাবে সব আছে ভাই। ওনারা আগে আমাদের ভিডিও করতেছিল, ওনারা আগে আমাদের ভিডিও করতেছিল ভাই। ওরা শুনতেছে না ভিডিওটা, দেখেন গাড়ি যে দিছে অবশ্যই ওরা শুনতেছে না, ভিডিও করতেছে ভাই, ভিডিও করতেছে। আমরা বলি স্টুডেন্ট হিসেবে ছিনতাইকারী, স্টুডেন্ট ছিনতাইকারী বলে আমরা কি স্টুডেন্ট বলে কি আপনাদের পারমিশন দিছে কে? ব্যাগ খুলে দিলে আপনারা দেখাবো আপনাকে, আমরা বলি না ব্যাগ খুলে। মানে লিমিট আছে, উনি বুঝিতে লিমিট আছে, না খায় কাজ করবো আমরা সবাই, আমরা দৌড়ায় আসি লিমিট ছাড়া। আমরা এই কইছি আমরা 6 জন সাইজ করছি, আমাদের ভিডিও করতেছে, মারার মতো হুমকি দিছে। সব কি ভাষায় ব্যবহার করতে সব ভিডিও আছে ভাই, গালি যে হুমকি ভিডিও আছে, সব ভিডিও আছে আমার কাছে। ওনারা আগে ভিডিও করা শুরু করতে, ভিডিওটা মনে নাই, ভিডিওটা জনগণের কাছে, জনগণের কাছে বাজে বাজে উনি গালি থেকে ভাষায় আমাদের সাথে কথা বলছে, গালি থেকে ওই হয়েছে, উনি যেই ভাষায় কথা বলছে গালিও পেয়ে লাগিয়ে, গালিও পেয়ে লাগিয়ে। আমাদের এখানে লাস্ট পর্যন্ত কিছু হয়নি, আমাদের কাছে তারা মাফ হচ্ছে না, তারা পুলিশের পাওয়ার দেখিয়ে চলে গেল এখান থেকে। তো আমরা অশিক্ষিত মানুষ, আমাদের অনেক ভাষায় কথা বলা হয়েছে। আমরা পুলিশ কল দিয়েছি 3-4 বার, কোনো 1 ঘন্টা ধরে কোনো পুলিশ আসেনি, বাংলাদেশ প্রশাসনের কেউ আসেনি আমাদেরকে সাহায্য করার জন্য। বাট তারা ফোন দিয়েছে পুলিশের ওখানে, তারা একবারে নিউ মার্কেট থানা থেকে
ওনাদের সাথে কথা বলে দিছে, দেন ওনারা বলছে এটা মিটমাট করার জন্য, বাট কেউ প্রেজেন্ট হয়নি এখানে কোনো পুলিশ। আমরাও ঠিক নিউ মার্কেট থানাতে অনেকবার কল দিছি, বাট আমাদের কল রিসিভ করা হয়নি। যে যাত্রী ছিল তার কল সবাই ওনারা রিসিভ করছে, রিসিভ করে ওনার সাথে সব মিটাই দিতে বলছে, বাট আমরা আমাদের ন্যায্য বিচার পাইনি। আমরা আমাদের ন্যায্য বিচার পাইনি এখনো পর্যন্ত। প্রায় 11টা বাজে, এখন 1 ঘন্টার মতো। আমরা গুলি খাইছি না এখানে, অনেক প্রমাণ এই যে ব্লগের স্মৃতি হিসেবে। ভাই আমরা নামধারী স্টুডেন্ট বলে গেল না, এই যে ভাই ভাই দেখেন ওনার প্রমাণ, উনি এখনো গুলি খাইছে, রক্ত দেখেন, এই দেখেন খাইছি আমার প্রমাণটা। সবাই ঘেরাও দে ভাইয়া, প্লিজ প্লিজ আপনারা প্লিজ এখান থেকে চলে যান, ভাইয়া প্লিজ নামেন প্লিজ। ওনার তো সন্ত্রাসী, ওনার তো কোনো স্টুডেন্ট, আমরা কোনো স্টুডেন্ট চিন্তাই স্টুডেন্টদের একটা কথা বলা হয়েছে সকাল থেকে রাত পর্যন্ত, যদি গাড়ি চেকও করো, যার গাড়ি সে হাত দিবে, তোমরা হাত দিবে না, মহিলা থেকে শুরু করে যতজন ছিল এখন কথা হলো। আচ্ছা আপনি একটু বসেন, আপনার সাথে কথা বলার জন্য আসছে, আপনি উঠে যান না প্লিজ, কাইন্ডলি বসেন। আমি ইলেভেনের বাসিন্দা। দোকান করে এই আইকে আমাদের অনেক হেল্প ওই লোক সুভাষিতের দোকান আছে, কাপড়ের আমার এলাকা এই ধরনের ব্যাপার কালকে 2-1 দিনের ভিতরে মার্কেট চালু হবে। আমরা সুভাষিতের রাতে যেটা আছে সমস্যার কথা হলো উনি যে ফোন দিছে ডিউটি অফিসার হিসেবে ফোন দিছিল, তাকে আপনার সাথে পার্সোনাল কোনো ডিউটি অফিসারের থানায় ফোন দিছিল। আমিও ফার্স্টে থানায় ক্লিন যাবার পরে একজন বলছে সুভাষ আমি লিখে গেছি। সুভাষ তো দোকান একটা বিষয় নিয়ে আসছে, দোকান নম্বর কোন আমাদের ভিডিও দেখে কানভাইরা অনেক শিক্ষিত, মানে আমাদের ফ্যামিলি কোনো স্ট্যাটাস স্যারকে বলুন। আমার এলাকার মানুষ দোকানদারি করে, এটা মানুষ চেহারা হতো তাহলে অবশ্যই চিনতাম ভাই। এই জন্যই তো আপনি বললেন যে আপনার চিনা চিনা লাগতেছে। আমার তো চেনা চেনা লাগতেছে, কিন্তু উনি যে এই টোন বেড়ছে তাহলে বোতল খেয়ে আছে মনে হয়। হ্যাঁ আরে মালিক উনি স্যার আসলে ঘুষে নাই ওইভাবে। পার্সোনাল একজনের সবাই চুপ দেখে কথা বলে না, ভয় পেয়ে গেছে এত লোকজন দেখে। না না, উনি ওনার পাওয়ারটা উনি আমাদের বুঝাইতে চাইছিলেন। একবার দিবেন প্লিজ। আপনি আজকে কথা বলে আগে দেখবেন সিচুয়েশন, আপনাকে কি ছাড়া হয়েছে, আপনার থানায় আমরা সারাদিন দাঁড়ায় আছি, দাঁড়ায় থাকবো, ঘুরতে হবে, সমস্যা নাই। আমরা সারা রাতি ঘুরি ভাই, আমি সমস্যা নেই ভাই আমরা 6টা পর্যন্ত ডিউটি করি, এটা জানেন আপনি। ভাইয়ের সাথে তো আমার দেখা হবে। বাইক আর ভাঙিয়ে গেল না, তো ওনাকে সাইডে নেওয়ার কথা বলছি, সাইডে নেবেন না, তোমরা কারা, আমরা স্টুডেন্ট, আমরা চেক করবো, আমার দিকে সে আমাদের জন্য এই যে আমরা ভিতরে জিডি করতে পারলাম না কোনো কিছু, আমাদের জনগণের হচ্ছে এই ভাইটা আমাদেরকে হেল্প করতেছে, পুলিশ হচ্ছে আমাদের। থ্যাংক ইউ আঙ্কেল, আশরাফুল আঙ্কেল, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ আপনি আমাদের জন্য পরবর্তী থেকে ইনশাআল্লাহ স্টুডেন্টের পাশে থাকবেন, আমাদের জন্যই তো আছে। আমি তো আপনাদের পাশে, আমরা সবসময় আছি। প্রুফ পাবো আমরা ইনশাআল্লাহ। ওরা নেয়নি পুলিশ আজকে, বুঝে আমাদের বিরুদ্ধে, তারা আমাদের সেফটির বিরুদ্ধে কোনো কিচ্ছু দেয়নি, তারা আমাদের জিডি নেয়নি নিউ মার্কেট থানা।